কিছু গল্প এতই নির্মম হয় যে তা শুনে বুকটা কেঁপে ওঠে। এমন কিছু দৃশ্য যা আমরা কেবল সিনেমার পর্দায় দেখেছি, তা যখন বাস্তব জীবনে ঘটে তখন মানুষ নামের উপরই ঘৃণা জন্মে যায়। আজ আমরা এমনই এক গল্প বলবো যা মানবিকতার সব সীমানা অতিক্রম করেছে। সময়টা ছিল শনিবার, মেহেরপুরের মহাজনপুরে, এক নিরিবিলি গ্রাম, যেখানে দিন কাটত সাধারণ মানুষের হাসাহাসি আর খেটে খাওয়া জীবনযাপনে। সেই গ্রামেই থাকতেন রাজমিস্ত্রি হারুন আলী, যিনি ৪২ বছর বয়সে মারা যান। তার মৃত্যু হয় মেহেরপুরে মেয়ের বাড়িতে, হঠাৎ করে আসা এক স্ট্রোকের কারণে। তার নিথর দেহ গ্রামের বাড়িতে আনা হয়। দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছিল সব কিছু, কিন্তু নিয়তির হয়তো অন্য কিছু লেখা ছিল। হারুন আলী গ্রামের একজন সহজ সরল মানুষ, রাজমিস্ত্রির কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতেন। তার স্ত্রী, সন্তান এবং পুরো পরিবার শোকের সাগরে ডুবেছিল। হঠাৎ করে তাদের জীবনে নেমে আসে এক চরম অমানবিকতা। দাফনের জন্য প্রস্তুত একটি লাশ, যা গ্রামের মসজিদ থেকে বের করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাদের পথ আটকে দাঁড়ায় একজন মহিলা, মর্জিনা খাতুন। হারুনের পরিবার তখন শোক এবং কান্নায় জর্জরিত। তাদের কোনো বোঝার উপায় ছিল না ঠিক কী ঘটছে। হারুনের খাটিয়া কাঁধে নিয়ে সবাই যখন কবরস্থানের দিকে যাচ্ছিল, তখন মর্জিনা খাতুন চিৎকার করে ওঠেন, আমার টাকা না দিয়ে লাশ কবরে যেতে দেব না। চারিদিকে মানুষের ভিড় জমে গেল। সবাই হতভম্ব। হারুনের স্ত্রী, সন্তানরা আর ভাই বোনেরা কান্নায় ভেঙে পড়ল। বারবার অনুরোধ করেও কোনো লাভ হলো না। মর্জিনা খাতুনের একটাই দাবি, সুদের টাকা ফেরত না দিলে লাশের সংস্কার হবে না। বাধ্য হয়ে শোকাহত পরিবারটি লাশের খাটিয়ার উপরই ১৫,০০০ টাকা রেখে দেয়। টাকা হাবে নিয়ে মহিলা চলে যান, আর গ্রামের মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ঘটনার পর পুরো গ্রামটি স্তব্ধ হয়ে যায়। কবরে যাবার পথে এমন অপমান, এমন অমানবিক ঘটনা কেউ কোনোদিন দেখেনি। গ্রামের মানুষ মুখ ফিরিয়ে নেয়, আর বাতাসে ভেসে আসে শুধুই চাপা দীর্ঘশ্বাস। নীরবতা জানি চিৎকার করে বলছে, মানুষ এত নির্মম হয় কি করে। গ্রামের পরিবেশ কেমন যেন বদলে যায়। যেখানে কিছুক্ষণ আগেও ছিল মানুষের গুঞ্জন, এখন সেখানে শুধু নীরবতা। মানুষ হিসাবে আমরা কতটুকু মানবিক? জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্তে, যখন আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহায্যের প্রয়োজন, তখন কি আমরা শুধু টাকার পেছনে ছুটতে পারি? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের মানবিকতা কত ঠুনকো। টাকা জীবনের প্রয়োজন, কিন্তু টাকার জন্য কি আমরা মানবতাকে বিক্রি করে দেব? এই প্রশ্নটি আমাদের বিবেককে নাড়া দেয়। এই ঘটনার পর হারুন আলী তার শেষ আশ্রয় পেলেন, কিন্তু তার স্মৃতি আমাদের মনে এক গভীর দাগ কেটে গেল। তার জীবন হয়তো চলে গেছে, কিন্তু তার মৃত্যু আমাদের শেখা উচিত যে মানবতা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। আসুন আমরা সকলে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। প্রয়াত হারুন আলীর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।